সূরা আয-যুখরুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে করে তোমরা এটা অনুধাবন করতে পারো। ওয়া ইন্নাহু ফী উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। এই মহাগ্রন্থ কোরআন আমার কাছে সমুন্নত ও অটল অবস্থায় মজুদ রয়েছে। আফানাযরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসরিফিন। হে নবী, তুমি বলো, আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? وَكَمْ أَرْسَلْنَا مِن نَّبِيٍّ فِي الْأَوَّلِينَ। আগের লোকদের মাঝে আমি কত নবী না পাঠিয়েছি। وَمَا يَأْتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। তাদের অবস্থা ছিল যে নবী তাদের কাছে আসতো ওরা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করত। فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। এ ধরনের উদাহরণ আগে তো অনেকগুলোই অতিবাহিত হয়ে গেছে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم। তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তবে তারা অবশ্যই বলবে এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলাই পয়দা করেছেন। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন, তাতে পথঘাট বানিয়েছেন যাতে করে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে জীবন দান করেছেন। একইভাবে তোমরাও একদিন পুনরুত্থিত হবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون। তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্য নৌকা ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন যেন তোমরা তার উপর আরোহণ করো। لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين। যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। সেগুলোর উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না। وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ। আর নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব। وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُبِينٌ। এ সত্ত্বেও এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে থেকে
কার জন্য তার সার্বভৌমত্বের কিছু অংশ দান করে? মানুষ স্পষ্টতই বড় অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين রুকু 2। আল্লাহ তাআলা কি তার নিজস্ব সৃষ্টি থেকে কন্যা সন্তানই বাছাই করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান? وإذا بشر أحدهم بما ضرب للرحمن مثلا ظل وجهه مسودا وهو كظيم অথচ যখন এদের কাউকে এসে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলার জন্য দিয়ে রেখেছে, তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাপকৃষ্ট হয়ে পড়ে। أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ এ কি আশ্চর্য! কন্যা সন্তান যারা সাজ অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না, তাদেরই তারা আল্লাহ তাআলার জন্য রাখল। وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ শুধু তাই নয়, এরা আল্লাহ তাআলার ফেরেশতাদেরও, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা মাত্র, নারী বলে স্থির করে নিল। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী? তাদের এ দাবিগুলো ভালো করে লিখে রাখা হবে এবং কিয়ামতের দিন তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون এরা আরো বলে, দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই, এরা শুধু অনুমানের উপরই ভর করে চলে। أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যা ওরা আজ আঁকড়ে ধরে আছে? بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون কোন কিতাবের বদলে তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের এ মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী মাত্র। وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون হে নবী, আমি তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون হে নবী, তুমি বলো, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট পথ নির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি যার উপর তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছ, তারপরেও তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলল, যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি।
فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين অতএব আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি বিভৎস পরিণাম হয়েছিল। وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো, إلا الذي فطرني فإنه سيهدين হ্যাঁ, আমি ইবাদত শুধু তাঁরই করি যিনি আমাকে পয়দা করেছেন। নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون সে একথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল, যাতে করে তারা তার বংশের লোকেরা এদিকে প্রত্যাবর্তন করতে পারে। بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين এ সত্ত্বেও আমি তাদের ধ্বংস করিনি, বরং আমি তাদের ও তাদের বাপ দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি, যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে। ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল, তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে জাদু, আমরা তো কিছুতেই তা মেনে নিতে পারি না। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم তারা এও বলল, এ কোরআন কেন দুটো জনপদের কোন প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হলো না? أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون হে নবী, তারা কি তোমার মালিকের রহমত বন্টন করছে, অথচ আমি তাদের দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি। আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, তারা যেসব সম্পদ জমা করে তার চেয়ে বড়। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون যদি এ কথার আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সব কয়টি মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলার অস্বীকারী কাফেরদের ঘরের জন্য আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার উপর দিয়ে তারা উঠত নামত। وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ তাদের ঘরের জন্য সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক, যার উপর তারা হেলান দিয়ে বসত। وَزُخْرُفًا وَإِن كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْآخِرَةُ عِندَ رَبِّكَ لِلْمُتَّقِينَ প্রয়োজনে তা স্বর্ণ নির্মিতও করে দিতে পারতাম। আসলে এর সব কয়টি জিনিসই তো হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী, আখিরাত ও তার সম্পদ তোমার মালিকের কাছে, একান্তভাবে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে।
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দিই, তারপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون তারাই অতঃপর তাদের আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, অথচ তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে। حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين যখন এই ব্যক্তি কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন তার সাথী শয়তানকে দেখে সে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত। তুমি কত নিকৃষ্ট সাথী ছিলে আমার। ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون বলা হবে, যখন তোমরা শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছিলে, তখন আজও তোমরা এই আযাবে একজন আরেকজনের অংশীদার হয়ে থেকো। হে নবী, তুমি বলো, আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারই দেবে না। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে, অথবা পারবে কি পথ দেখাতে সে অন্ধকে, যে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত? فإما نذهبن بك فإنا منهم منتقمون অতঃপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমাকে এদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিতে হবে। أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেই যেটার ওয়াদা আমি তাদের দিয়েছি, তাতেও এই প্রতিশোধ কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর প্রবল ক্ষমতায় ক্ষমতাবান। فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم অতএব এই গ্রন্থ যা তোমার উপর ওহী করে পাঠানো হয়েছে তা শক্তভাবে আঁকড়ে ধরো, তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ। وإنه لذكر لك ولقومك وسوف تسألون নিঃসন্দেহে এ কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ, অচিরেই তোমাদের এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون হে নবী, তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যার আসলেই কোনো ইবাদত করা যেত? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين আমি মুসাকেও আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পারিষদদের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের কাছে গিয়ে বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসূল। فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون যখন সে সত্যি সত্যি আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এলো, তখন সাথে সাথে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون
আমি তাদের যে নিদর্শনই দেখাতাম তা আগেরটা চাইতে বড় হতো। সবই যখন ব্যর্থ হলো তখন আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون। আযাব দেখলেই তারা মূসাকে বলতো, হে জাদুকর, তোমার মালিক তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করো। নিষ্কৃতি পেলে আমরা সঠিক পথে চলব। فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون। অতঃপর আমি যখন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলাম তখনই তারা মূসাকে দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে বসল। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। একদিন ফিরআউন তার জাতিকে ডাকলো এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো মিশরের রাজত্ব আমার জন্য নয়? এই নদীগুলোকে আমার প্রাসাদের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি কিছু দেখতে পাচ্ছ না? أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين। আমি কি সে ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের লোক এবং সে তো নিজের কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين। নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন, কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারাই বা কেন এলো না? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين। এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। আসলে ওরাও তো ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين। যখন তারা আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করল তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম। فجعلناهم سلفا ومثلا للآخرين। আমি পরবর্তী বংশধরদের জন্য তাদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় দৃষ্টান্ত করে রাখলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون। হে নবী, যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয় তখন সাথে সাথে তোমার সম্প্রদায়ের লোকেরা খুশিতে চিৎকার জুড়ে দেয়। وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون। তারা বলতে থাকে, আমাদের মাবুদরা ভালো না সে মারিয়াম পুত্র ঈসা ভালো? আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এসব কথা উপস্থাপন করে, বরং এরা তো কলহপরায়ণ জাতিই বটে। إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل। মূলত সে ছিল আমারই একজন বান্দা যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনী ইসরায়েলদের জন্য আমি আমার কুদরতের একটা অনুকরণীয় আদর্শ বানিয়েছিলাম। ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون। আমি চাইলে তোমাদের বদলে ফেরেশতাদের পাঠাতাম, সে অবস্থায় তারাই দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করত। وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم। সে মারিয়াম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি লোকদের বলো,
তোমরা সে কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না, তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين। শয়তান যেন কোনো অবস্থায় এ পথ থেকে তোমাদের বিচ্যুত করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রেখো। নিঃসন্দেহে সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون। ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা যে আমার অবস্থান সম্পর্কে নানা মতবিরোধ করছো তা আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব। অতএব তোমরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করো এবং আমার কথা শোনো। ইন্নাল্লাহা হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলাই হচ্ছেন আমার মালিক, তোমাদেরও মালিক, অতএব তোমরা তাঁরই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। ফাখতালাফাল আহযাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যই যারা অযথা বাড়াবাড়ি করল। হাল ইয়ানযুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন। তারা কি ফয়সালার জন্য কিয়ামতের ক্ষণটি আসা অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশমন হয়ে যাবে, অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون। সেদিন আমি পরেশগার বান্দাদের বলবো, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ডর ভয় নেই, না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين। এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে, মূলত তারা ছিল আমার অনুগত বান্দা। ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। আমি আরো বলবো, তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো, সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। সেখানে তাদের উপর সোনার থালা ও পান পাত্রের প্রচুর আনাগোনা চলবে, যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তা সবই সেখানে মজুদ থাকবে। উপরন্তু তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে। এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। لكم فيها فاكهة كثيرة منها تأكلون। এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফল পাকড়া মজুদ থাকবে, যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে। إن المجرمين في عذاب جهنم
خالدون অপরদিকে অপরাধীরা থাকবে জাহান্নামে, সেখানে তারা থাকবে চিরদিন। لا يفتر عنهم وهم فيه مبلسون মুহূর্তের জন্যও তার শাস্তি তাদের থেকে লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين এ আযাব দিয়ে কিন্তু আমি তাদের উপর মোটেই জুলুম করিনি, বরং তারা বিদ্রোহ করে নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, ও হে প্রহরী, আজ তোমার প্রতিপালক যদি মৃত্যুর মাধ্যমে আমাদের ব্যাপারটা শেষ করে দিতেন তাহলেই ভালো হতো। সে প্রহরী বলবে, না, তা কিছুতেই হবার নয়, এভাবেই তোমাদের এখানে চিরকাল পড়ে থাকতে হবে। لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون নবী বলবে, আমি অবশ্যই তোমাদের কাছে সত্য দ্বীন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ লোকই এ থেকে অনীহা প্রকাশ করেছিল। أم أبرموا أمرا فإنا مبرمون তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেই ফেলেছে? তাহলে তারা শুনুক, আমিও তাকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون তারা কি ধরে নিয়েছে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শ সমূহ শুনতে পাই না? অবশ্যই আমি তা শুনতে পাই। তাছাড়া আমার পাঠানো ফেরেশতা যারা তাদের ঘাড়ের পাশে বসে আছে তারাও তো সব লিখে রাখছে। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين হে নবী, তুমি এদের বলো, যদি দয়াময় আল্লাহ তাআলার কোনো সন্তান থাকতো তাহলে আমি তার প্রথম ইবাদত গুজারদের মধ্যে অগ্রণী হতাম। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون আল্লাহ তাআলা অনেক পবিত্র, তিনি আসমান সমূহ ও জমিনের মালিক, মহান আরশের তিনি অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব হে নবী, তুমি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলার মত্ত থাকতে দাও, যখন তারা সে কঠিন দিনটির সম্মুখীন হবে যার ওয়াদা বারবার তাদের কাছে করা হয়েছে। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم তিনি হচ্ছেন আসমানেও মাবুদ, জমিনেও মাবুদ, তিনি বিজ্ঞ, কুশলী, সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون প্রভূত বরকতময় তিনি, আসমান সমূহ, জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যেখানে যা কিছু আছে এ সব কিছুর একক সার্বভৌমত্ব তার জন্যে। কিয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون তাকে বাদ দিয়ে এরা অন্য যেসব মাবুদকে ডাকে তারা তো আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না। তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে তাদের কথা আলাদা। ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো
কে তাদের পয়দা করেছেন? তারা বলবে, অবশ্যই আল্লাহ তাআলা। তাহলে বলো, তোমরা তাকে বাদ দিয়ে কোথায় কোথায় ঠোকর খাচ্ছ? وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون আল্লাহ তাআলা তার রাসূলের এ বক্তব্য সম্পর্কেও জানেন, হে আমার মালিক, এরা হচ্ছে এমন লোক যারা কখনোই ঈমান আনবে না। فاصفح عنهم وقل سلام فسوف يعلمون হে রাসূল, অতঃপর তুমি এদের থেকে বিমুখ থাকো, এদের ব্যাপার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে বলো সালাম, কেননা অচিরেই ওরা সত্য মিথ্যা জানতে পারবে। Art of nature.